23শে ফেব্রুয়ারি 1976 কুমিল্লায় অনুষ্ঠিত জাতীয় ইতিহাস সম্মেলন উপলক্ষে প্রদত্ত এক বাণীতে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, ইতিহাস এবং আমাদের জাতীয় জীবন পরস্পর সম্পর্কিত এবং আত্মলব্ধি ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইতিহাস পাঠ প্রয়োজন। তিনি বলেন, আমরা এখন এক উন্নয়ন যজ্ঞের মধ্য দিয়ে যাচ্ছি। উন্নয়নমূলক প্রচেষ্টার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অপেক্ষা করছি। ঠিক এই মুহূর্তে ইতিহাসকে জানা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। জেনারেল জিয়া বলেন, বাঙালি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস এখনো রচিত হয়নি। সংশ্লিষ্টদের এক্ষেত্রে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 23শে ফেব্রুয়ারি 1977 সংস্কৃতিপ্রেমী জিয়াউর রহমানের বিশেষ উদ্যোগ। এখন থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শিশু শিল্পীদের পুরস্কৃত করা হবে। 12 বছর বয়স পর্যন্ত ক্ষুদে শিল্পীরা এই বিভাগে পুরস্কারের জন্য বিবেচিত হবে। 23শে ফেব্রুয়ারি 1978 চট্টগ্রামের রাউজান, হাটহাজারী ও রাঙ্গুনিয়ার বিশাল সমাবেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশকে দ্রুত গতিতে গড়ে তোলার জন্য প্রতিটি হাতকে উৎপাদনশীল শক্তিতে পরিণত করতে হবে। তিনি বলেন, জনগণের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে এগোবার সময় এখনই। প্রেসিডেন্ট বলেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই মিলে জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। 23শে ফেব্রুয়ারি 1979 ঢাকায় বাংলাদেশ পল্লী শিশু পরিচর্যা সংক্রান্ত জাতীয় সেমিনারের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, শিশুদের চাহিদার ব্যাপারে পিতামাতাকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। প্রেসিডেন্ট বলেন, শিশুদের কল্যাণের জন্য যথাযথ যত্নের ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন রয়েছে। 23শে ফেব্রুয়ারি 1980 পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জনসভায় অংশ নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রাম সহ দেশের অনুন্নত সকল এলাকা উন্নয়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশে যে উন্নয়ন কার্যক্রম চলছে তার সফল বাস্তবায়নের জন্য শান্তি অপরিহার্য। পার্বত্য চট্টগ্রামের সমস্যা সম্পর্কে প্রেসিডেন্ট বলেন, ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসনকালে কেউ দেশের এই অংশের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালায়নি। এমনকি দেশের স্বাধীনতার পরও 1971 থেকে 1975 সাল পর্যন্ত এই এলাকায় একই অবস্থা বিদ্যমান ছিল। 23শে ফেব্রুয়ারি 1981 খুলনা বস্ত্রকলের শ্রমিক ও কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, 2 বছরের মধ্যে দেশে আরও কয়েকটি বস্ত্রকল স্থাপন করা হবে। এসব বস্ত্রকল স্থাপন করা গেলে দেশের অভ্যন্তরীণ কাপড়ের চাহিদা অনেকাংশে মিটবে বলে আমি আশা করি। দেশে তুলা চাষ বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের আবহাওয়া তুলা চাষের উপযোগী, এটা প্রমাণ হয়ে গেছে। তুলায় স্বনির্ভরতা অর্জনের সম্ভাবনা আমাদের রয়েছে। দেশের কলকারখানায় 24 ঘন্টা উৎপাদনের আহ্বান পুনরুল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, শিল্প বিপ্লবের লক্ষ্য অর্জনের জন্য আমাদের বন্ধ কলকারখানা চালু করতে হবে।